ভূ রাজনীতির ঘূর্ণাবর্তে ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার্স এখন এক চরম নিরাপত্তা ঝুঁকির মুখে। বাংলাদেশের অভ্যন্তরের রাজনৈতিক পট পরিবর্তন এবং অস্থিরতা, যা গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শুরু হয়েছে, তা নতুন দিল্লিতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই উদ্বেগ এখন রূপ নিয়েছে এক নজিরবিহীন সামরিক তৎপরতায়। স্পর্শকাতর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্ত জুড়ে ভারতীয় সেনাবাহিনী একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয় গড়ে তোলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই তৎপরতা কেবল সীমান্ত রক্ষার রুটিন কাজ নয়, এটি ঢাকাকে উদ্দেশ্য করে নয়াদিল্লির পক্ষ থেকে পাঠানো এক কৌশলগত এবং কঠোর বার্তা। ভারতের এই সামরিক সংহতির পেছনের কারণটি বেশ স্পষ্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে, ঠিক তখনই একটি ভয়ানক হুমকি সামনে আসে। সম্প্রতি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়ার হুমকি দেন। এই হুমকি ভারতের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। দিল্লি স্পষ্টতই বুঝতে পেরেছে, তাদের ভূ রাজনৈতিক জুগুলার হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা এখন সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। এই তীব্র উত্তেজনার আবহেই সামনে এলো মিজোরামের দুর্গম সীমান্তে ভারতের চতুর্থ সামরিক ঘাঁটি গড়ার খবর। শিলিগুড়ি করিডোর, যা মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে, এই অঞ্চলের নিরাপত্তা কৌশলের কেন্দ্রে রয়েছে। যে কোনো দিক থেকে সামান্যতম সামরিক অনুপ্রবেশ বা অরাষ্ট্রীয় শক্তির উত্থান এই সংযোগ পথকে বিচ্ছিন্ন করে দিতে পারে, যা সেভেন সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেবে। এই ভয়াবহ পরিণতি এড়াতে ভারত পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের বামনিতে কৌশলগত অবস্থানে ইতোমধ্যেই 3টি শক্তিশালী সেনাঘাঁটি নির্মাণ করেছে। কিন্তু এখন এই প্রতিরক্ষামূলক বৃত্তটিকে আরও সম্প্রসারিত ও অপ্রতিরোধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার প্রধান লক্ষ্য বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত। এই পরিকল্পনার অংশ হিসেবেই সেভেন সিস্টার্সের মতো অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য মিজোরামের দুর্গম সীমান্তে এখন চতুর্থ সামরিক ঘাঁটিটি গড়ে তোলার তোড়জোড় শুরু হয়েছে। মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় 380 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার অপর পাশে রয়েছে পার্বত্য চট্টগ্রামের অত্যন্ত স্পর্শকাতর অঞ্চল। এই কৌশলগত সীমান্ত সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনী কোনো ধরনের কমতি রাখতে চাইছে না। মিজোরামের ভারত বাংলাদেশ সীমান্তের পারভা এবং শিলচুরি এলাকাকে চতুর্থ সেনাঘাঁটির জন্য সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই তৎপরতার গুরুত্ব বোঝার জন্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের দ্রুত সীমান্ত পরিদর্শনের দিকে নজর দেওয়া প্রয়োজন। গত 19 ডিসেম্বর ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিয়ারি স্বয়ং মিজোরামে ছুটে গেছেন। তিনি প্রদেশের আইজলের কাছে থুয়াম্পুই পরিদর্শন করেছেন, যা এই অঞ্চলের সামরিক কৌশলগত গুরুত্বকে তুলে ধরে। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, সীমান্তের দিক থেকে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ মোকাবেলা করার জন্য এই নতুন ঘাঁটিতে দিমাপুর ভিত্তিক তৃতীয় কোর থেকে শুরু করে একটি পদাতিক ব্যাটালিয়ন মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। লেফটেন্যান্ট জেনারেল তিউরির সঙ্গে এই গুরুত্বপূর্ণ পরিকল্পনায় তৃতীয় কোর্স এবং 17তম মাউন্টেন স্ট্রাইক কোর্স এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি এই ইঙ্গিত দেয় যে ভারত কেবল প্রতিরক্ষামূলক অবস্থান তৈরি করছে না, বরং প্রতিকূল পরিস্থিতিতে পাহাড় এবং দুর্গম অঞ্চলে দ্রুত সামরিক আঘাত হানার সক্ষমতা বাড়াতে চাইছে। তারা আসাম রাইফেলস এবং বিএসএফ এর কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন, যা স্পষ্ট করে যে এই প্রতিরক্ষা বলয়টি একটি সমন্বিত বহুস্তরীয় নিরাপত্তা কাঠামো। সেনাবাহিনীর এই কৌশলগত মোতায়েনের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও আগামী 5 বছরে এক ব্যাপক প্রতিরক্ষামূলক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। শিলিগুড়ি করিডোর এবং মিজোরাম ফ্রন্টিয়ারের 3টি ব্যাটালিয়ন কমান্ড এলাকায় এই নির্মাণ কাজ চলবে। এই অবকাঠামোর মধ্যে রয়েছে বাংকার, রিংবাঁধ, বিস্ফোরণ বিরোধী আশ্রয়স্থল এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার নির্মাণ। এর লক্ষ্য হল সীমান্ত চৌকিগুলোকে ভবিষ্যতের জন্য আধুনিক কম্পোজিট অপারেশনাল হাবে রূপান্তর করা, যেন সেগুলো যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে টিকে থাকতে পারে। মিজোরাম সেক্টরে বাংলাদেশের সঙ্গে ভারতের মোট 85টি সীমান্ত চৌকি রয়েছে। বিএসএফ এর মূল লক্ষ্য হল এই চৌকিগুলোকে কেবল নজরদারি কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী গড়ে তোলা। ইতিমধ্যে মিজোরামের লুংলেই এবং লংটেলাই জেলায় 40টি এই ধরনের কাঠামো নির্মাণ করা হয়েছে এবং আরও 19টির অনুমোদন রয়েছে। এই দ্রুত গতিতে অবকাঠামো নির্মাণের কাজ চলছে, যা প্রমাণ করে নয়াদিল্লি এই নিরাপত্তা দুর্বলতা দ্রুত নিরসন করতে বদ্ধপরিকর।
ভারতের সরকার ইতোমধ্যে জানিয়েছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৮০% এলাকা জুড়ে কাঁটাতার বসানো হয়েছে। কিন্তু এই কাঁটাতারের বাইরেও যে নিরাপত্তা প্রয়োজন, বিশেষত যখন সীমান্ত সংলগ্ন অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা বিপজ্জনকভাবে হ্রাস পায়, সেই প্রয়োজন থেকেই এই সামরিক তৎপরতা। পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামে ৩টি শক্তিশালী ঘাঁটি স্থাপনের পর মিজোরামে ৪র্থ ঘাঁটির সংযোজন স্পষ্টতই একটি সামরিক কৌশলগত পদক্ষেপ। এটি কেবল প্রতিরক্ষা জোরদার করার বিষয় নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরে যারা ভারতের ভূখণ্ডগত অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলছে তাদের প্রতি এক কঠোর সতর্কবার্তা। নয়াদিল্লি ঢাকাকে কৌশলে বুঝিয়ে দিতে চাইছে যে সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। বাংলাদেশের রাজনৈতিক দল বা অরাষ্ট্রীয় শক্তি যারাই সীমান্ত ব্যবহার করে ভারতের সংবেদনশীল অঞ্চলকে অস্থিতিশীল করতে চাইবে, তাদের মোকাবিলা করার জন্য এই নবনির্মিত সামরিক দুর্ভেদ্য বলয় এখন সম্পূর্ণ প্রস্তুত। এই তৎপরতা ভারত বাংলাদেশ সীমান্তে এক নতুন ভূরাজনৈতিক শীতলতার জন্ম দিয়েছে, যেখানে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা এখন এক চূড়ান্ত স্নায়ুযুদ্ধের কেন্দ্রে।